হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আলিপুর মিউজিয়ামে। রোদের খুব কড়া তেজ, দেখতেই পারছো বন্ধুরা। তো তার মধ্যে আমরা তিনজন চলে এসেছি বন্ধুরা। আমার সঙ্গে আছে অমর্ত্য এবং আমার পাশেই আছে মুকুন্দ এবং আমার পিছনে আছে অমর্ত্য। তো আমরা তিনজন মিলে আজকের ভিডিওটা দেখাবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো দেখতে থাকো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে নাও। হ্যালো গাইস, চলে এসেছি আলিপুর মিউজিয়ামে এবং দেখতেই পাচ্ছ আলিপুর মিউজিয়ামটা ব্যাকগ্রাউন্ডে রয়েছে। দেখানোর চেষ্টা করবো। এই যে আলিপুর মিউজিয়ামটা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, এদিকে স্টার্টিংয়ের টাইমে এদিকে লেখা আছে কফি হাউস এবং এদিকটা ব্যাকগ্রাউন্ডে রয়েছে আলিপুর মিউজিয়াম। এবং দেখানোর চেষ্টা করবো ভেতরে ঢুকবো, পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। তো দেখতে থাকো বন্ধুরা আলিপুর মিউজিয়াম। তো বন্ধুরা প্রথমেই টিকিট কেটে নিয়েছি, যেটার প্রাইস রয়েছে 30 টাকা ইচ। তো আমরা তিনজন রয়েছি, তাই 90 টাকা। তো বন্ধুরা প্রথমেই এখানে ফুলের গাছ রয়েছে, বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর ফুলের গাছ স্টার্টিংয়ে, এবং ওপরে একটা রেস্টুরেন্ট টাইপের রয়েছে দেখতেই পাচ্ছ। আর এইদিকে ফুলের গাছ দিয়ে স্টার্টিংটা শুরু হলো। এখানে বিভিন্ন মনীষীদের, বিভিন্ন সংগ্রামীদের, স্বাধীনতা সংগ্রামীদের পরপর মূর্তি রয়েছে দেখতেই পাচ্ছ। এবং এখানে পাঠভবন লেখা একটা বিল্ডিং রয়েছে, কিসের জানি না, কিন্তু পাঠভবন লেখা। এরপর এখানে একটা জেলখানা ঘর মতো রয়েছে। তো সবাই বাইরে থেকে আলোচনা করছিল, এখানে বন্দিরা বসে সময় কাটাতো। এরপর আমরা যেদিকটা যাব, এদিকে রয়েছে বিভিন্ন কক্ষগুলো, নেহেরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিভিন্ন সেগুলোই দেখানোর চেষ্টা করবো। পরপর রয়েছে বিধানচন্দ্র রায় কক্ষ এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। মেনলি এই দোতলা ঘরটির মধ্যেই রাখা হতো সেই সব বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীদের। তো এইটা একটা কক্ষ দেখতে পাচ্ছ। তো এইভাবেই বন্ধুরা সমস্ত কক্ষগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, দেখতে থাকো বন্ধুরা। এই যে পরে আরেকটা কক্ষর দিকে এসেছি, এই আরেকটা সেল রয়েছে, এই সেলটাও দেখানোর চেষ্টা করব বন্ধুরা, দেখে নাও। তো বন্ধুরা এখানে কবে থেকে কবে আলিপুর মিউজিয়াম খোলা থাকে এবং লাইট অ্যান্ড শো সব ডিটেলস আমি শেয়ার করে দেবো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা। তো বন্ধুরা এবার আমরা চলে এসেছি ডক্টর বিধানচন্দ্র রায়ের কক্ষ, যেখানে ডক্টর বিধানচন্দ্র রায় বন্দী ছিলেন। বন্ধুরা এখানে ডিটেলসে লেখা আছে ডক্টর বিধানচন্দ্র রায় কবে থেকে কবে বন্দী ছিলেন এখানে। তো যারা পড়তে চাও তারা পজ করে পড়ে নিতে পারো। তো বন্ধুরা পাশে আরেকটা সেল আছে দেখতেই পাচ্ছ, এই আরেকটা সেল রয়েছে। এবার আমরা সিঁড়ি দিয়ে ওপর দিকে চলে যাবো বন্ধুরা, ওপর দিকে যেখানে নেতাজি কক্ষগুলো পরপর আছে, চিত্তরঞ্জন দাস কক্ষ, যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ, সেগুলো দেখাবো। এই যে বন্ধুরা ওপরে চলে এসেছি আমরা। এখানেও বন্ধুরা ভালো করে এই একটা কক্ষ রয়েছে, এটা পাশেই রয়েছে নেতাজি কক্ষ। নেতাজি কবে থেকে কবে পর্যন্ত বন্দী ছিল ওখানে লেখা রয়েছে। তো তোমরা দেখতে চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এই যে বন্ধুরা সামনে দেখতেই পাচ্ছ নেতাজির মূর্তিটা বানানো হয়েছে, মডেলটা খুব সুন্দর বানানো হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। নেতাজি বসে আছেন, খুব সুন্দর লাগছে। নেতাজি কক্ষের ঠিক পাশেই আছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কক্ষ। তো এইটা রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কক্ষ। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, উনি এই সেলের ভেতরেই থাকতেন। তো বন্ধুরা ভিডিওটা পজ করে এই সামনে এই কিউআর কোডটা স্ক্যান করলে অডিও গাইড শুনতে পারবে বন্ধুরা। এরপরেই আছে দেশপ্রিয় কক্ষ। দেশপ্রিয় নামে যিনি বাঙালিদের কাছে বিখ্যাত ছিলেন সেই যতীন্দ্রমোহন সেনগুপ্ত। তো ওনাকে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর মডেলটা বানানো হয়েছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত। উনি কবে থেকে কবে বন্দী ছিলেন সেটাও লেখা রয়েছে এখানে, ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এবং চারদিকটা ওপর থেকে একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা, দেখে নাও চারদিকটা, খুব সুন্দর ভিউটা লাগছে। তো চারদিকটা দেখে নাও বন্ধুরা। এরপর বন্ধুরা সামনেই একটা মডেল বানানো হয়েছে, যেখানে কিনা দাঁড়িয়ে আছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তো বন্ধুরা ভিডিও তুলতে তুলতে নিজেদেরও একটু ভিডিও তুলে নিলাম, সেলফি ভিডিও, চার পাঁচটা দেখাবো এবং একটু নিজেদেরও সেলফি ভিডিও তুলে নিলাম, যেখানে অমর্ত্য মুকুন্দ হাজির আছে। তো বন্ধুরা এই কক্ষগুলোর বাইরে থেকে একবার দেখানোর চেষ্টা করব। এই যে এই কক্ষটা পুরোটা ছিল, যেটা এক্ষুনি ঘুরে আসলাম আমরা। তো বন্ধুরা এবার আমরা চলে এসেছি ফাঁসির মঞ্চের দিকে, যেখানে ফাঁসি বন্দীদেরকে রাখা হতো সেই দিকে চলে এসেছি। এই যে এই কক্ষগুলোতে ফাঁসির বন্দীদেরকে রাখা হতো মূলত। তো এই যে এই কক্ষগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা। বন্ধুরা এই কক্ষগুলো মেনলি ছিল ফাঁসির বন্দীদের জন্য, যাদেরকে ফাঁসি দেওয়া হবে তাদেরকে আগে এখানে বন্দি করে রাখা হতো, তারপর ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হতো। সেরকমই একটা সেলে আমরা ঢুকে গেছি, যেখানে ফাঁসির বন্দীদেরকে রাখা হতো। সেরকমই একটা সেলটা ভালো করে ভেতর থেকে দেখে নাও বন্ধুরা ভালোভাবে এই সেলটা। তো বন্ধুরা আমাদের আবার একটু সেলফি ভিডিও তুলে নেওয়ার ইচ্ছা হলো এখানে। তো আমার দুই বন্ধুর সাথে আরেকটু সেলফি ভিডিও তুলে নিলাম এইখানটা টুক করে। পেছনেই আছে ফাঁসি কা ফান্দা। তো ফাঁসি কা ফান্দা কে সাথ সেলফি ভিডিও বানতা হয় আর সামনেই এক রাগী ইংরেজ দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ, অত্যাচারী ইংরেজ, এই ইংরেজ চপ। তো বন্ধুরা সামনেই আছে অটপসি রুম, মানে ময়নাতদন্ত কক্ষ, মানে যেখানে ফাঁসির পরে আর কি মূলত ময়নাতদন্ত করা হতো মেনলি, সেই রুমটাই দাঁড়িয়ে আছি আমরা এখন। তো বন্ধুরা এবার আমাদের সামনে আছে ফাঁসির মঞ্চ। তো এই ফাঁসির মঞ্চ একটু সময় নিয়ে দেখানোর চেষ্টা করব, কারণ এখানে আমাদের না জানি কত কত স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হয়েছে, তো অন্যায়ভাবে অত্যাচার করে। তো এইটাই একটু ভালো করে দেখানোর চেষ্টা করব এই ফাঁসির মঞ্চেই। তো
তো আশা করব বন্ধুরা তোমরা ফাঁসির মঞ্চটা ভালোভাবে দেখতে পেয়েছো, এবং যাদের যাদের ফাঁসি দেওয়া হয়েছে তাদের নামের লিস্টটাও এখানে রয়েছে, তাদের জীবনী পরপর ডিটেলসটাও রয়েছে। তো দেখানোর চেষ্টা করবো, এখানে পজ করে ভিডিওটা পজ করে তোমরা দেখতে পারো নামের লিস্টটা। এখানে বাংলা এবং পাশে ইংরেজিতেও দেওয়া রয়েছে এবং তাদের ব্যাপারে ডিটেলসেও দেওয়া রয়েছে। তো দেখতে চাইলে ভিডিওটা পজ করে তাদের ডিটেলসটা দেখতে পারো তোমরা, পরপর পরপর দেওয়া আছে। তো সামনেই একটা বিশাল পুরনো একটা বৃক্ষ রয়েছে, এই গাছটা দেখানোর চেষ্টা করব। বিশাল বড় এই গাছটা, আর এদিকে ফাঁসির মঞ্চটা আরও একবার দেখে নাও বন্ধুরা। এই যে বন্ধুরা এখানে ফাঁসির কক্ষের ডিটেলসটা দেওয়া রয়েছে, কাদের কাদের ফাঁসি হয়েছে এখানে। এবার আমরা চলে এসেছি নেহেরু কক্ষ, যেখানে নেহেরু বন্দী ছিলেন। তো বাইরে একটা ইন্দিরা গান্ধীর মডেল বানানো হয়েছে, দেখতেই পাচ্ছ, বাবার জন্য অপেক্ষা করছে, এবং সামনেই নেহেরু কক্ষ। এই একটা কক্ষ, এখানে নেহেরু বন্দী ছিলেন, এই জন্য নেহেরু বসে আছেন পাশে, দেখতে পাচ্ছ। কবে থেকে কবে পর্যন্ত বন্দী ছিলেন এটাও লেখা রয়েছে পাশেই। তো যারা দেখতে চাও ভিডিওটা পজ করে সেখান থেকেও দেখে নিতে পারো। যে বন্ধুরা এখানে আরও একটা নেহেরু কক্ষ রয়েছে, এবং আরেকটা এখানে ডক্টর বিধানচন্দ্র রায় কক্ষ রয়েছে, এখানে ডক্টর বিধানচন্দ্র রায় বন্দী ছিল। এখানে জওহরলাল নেহেরু সেনেটারি, মানে জওহরলাল নেহেরু জন্ম শতবার্ষিকীর জন্য একটা কয়েন বানানো। এরপর এখানে আছে ওল্ড গোডাউন অ্যান্ড লাইব্রেরি। তো এটা বন্ধই আছে মূলত, লাইব্রেরি অ্যান্ড সেমিনার হল, যেটা ওল্ড গোডাউন লেখাই আছে, এটা বন্ধ আছে। এরপর এখানে কিছু সাধারণ কক্ষ আছে, জেলের সাধারণ বন্দীরা এখানে থাকতেন। তো পরপর দেখানোর চেষ্টা করবো, একবারে রানিংয়ে এগুলো দেখিয়ে নেবো। সাধারণ কক্ষ কয়েকটা রয়েছে, সামনের এই কক্ষটা খোলা আছে, তো ভেতর দিক থেকেও দেখানোর চেষ্টা করবো, এই যে ভেতর দিকটা। এবার চলে এসেছি দ্য পুলিশ মিউজিয়াম। পুলিশ মিউজিয়ামের ভেতর দিকটা ঢুকবো এবং ঘুরে দেখানোর চেষ্টা করবো। এখানে মূলত বিভিন্ন সময় বাজেয়াপ্ত অস্ত্রগুলোকেই দেখানো হয়েছে। এর সামনে আলিপুর ষড়যন্ত্র মামলা অস্ত্রগুলো, তো অস্ত্রগুলো রানিংয়ে দেখানোর চেষ্টা করছি, কারণ অনেকটা সময় ধরে আছে এই অস্ত্রগুলো দেখানো। তো যাদের দেখার ইচ্ছা কী কারণে কী কী হয়েছে পুরো ডিটেলস এখানে লেখাই রয়েছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো বন্ধুরা, একটা একটা করে। এই যে বন্ধুরা সামনেই লেখাই রয়েছে পুরো ডিটেলসটা, কী কী কারণে কখন কোন সময় এইগুলো বাজেয়াপ্ত হয়েছে। তো যারা দেখতে চাও ভিডিওটা পজ করে দেখে নাও বন্ধুরা। পড়তে চাইলে ভিডিওটা পজ করে পড়েও নিতে পারো। এরপর রয়েছে ঢাকা ষড়যন্ত্র মামলা 1910, এটাও ডিটেলসটা পড়তে চাইলে তোমরা ভিডিও পজ করে পড়ে নিতে পারো বন্ধুরা। তো বন্ধুরা এই ভিডিওটা চলতে চলতে এগুলোর মাঝেই শেয়ার করে দেবো যে তোমাদের মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে, সকাল 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। আর 30 টাকা টিকিট, বিকেল 5টা পর্যন্ত এই টিকিট কাটা যায়, এবং 5:30 পর্যন্ত এটা খোলা থাকে। বন্ধুরা এবার আছে ক্যাপিটাল ষড়যন্ত্র মামলা 1912 এবং ঢুলিয়া ডাকাতি মামলা 1913। তো বন্ধুরা এটার সাথেই যেটা বলছিলাম, লাইট অ্যান্ড শোয়ের টিকিটের প্রাইস হচ্ছে 100 টাকা করে, এবং ওইটা চলে সন্ধ্যে 6টা থেকে। তো বন্ধুরা আলিপুর মিউজিয়াম কবে থেকে কবে, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এবং প্রাইস মূল্য এবং সব ডিটেলস, এবং লাইট অ্যান্ড শোয়ের ডিটেলস কটার থেকে হয়, সব আমি দিয়ে দেবো ভিডিওর শেষে। এরপর আমরা চলে এসেছি আরবি রোদ্দা অস্ত্রলুট মামলা 1914। এরপর এখানেও বলবো বন্ধুরা, যদি ডিটেলসে পড়তে হয় ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো বন্ধুরা, পুরো ডিটেলসটা এখানে দেখানো হলো, তো পজ করে পড়ে নিতে পারো অবশ্যই। তো বিভিন্ন অস্ত্র দেখতেই পাচ্ছ, বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে এখানে, দেখে নাও বন্ধুরা। এখানে আছে পুলিশ কর্মীর ওপর হামলা 1914 থেকে 16, এবং সাথে আছে আগরপাড়া ডাকাতি মামলা 1915। এরপর আছে অস্ত্র গোলাবারুদ বাজেয়াপ্ত 1916। এরপর এখানে আছে বরানগর গ্রুপের কার্যক্রম 1916 এবং নাটঘর ডাকাতি মামলা 1916। এরপর আছে যুগান্তর গ্রুপের কার্যক্রম 1916 থেকে 17 এবং চার্লস টেকারের ওপর হত্যার প্রচেষ্টা 1930। এরপর আছে 1930-এর রাইটার্স বিল্ডিং আক্রমণ এবং স্ট্যানলি জ্যাকসনের ওপর হত্যার প্রচেষ্টা 1932। এরপর আছে হলওয়েল মনুমেন্ট, ছাত্র এবং জাতীয় আন্দোলন 1930 থেকে 1942। এরপর আছে মহাত্মা গান্ধী কলকাতাতে 13ই আগস্ট থেকে 6ই সেপ্টেম্বর 1947।
এরপর এখানে আছে বিভিন্ন ধরনের মাস্কেটস অর্থাৎ গাদা বন্দুক বা রাইফেলস অর্থাৎ বন্দুক। এরপর এখানে আছে বিভিন্ন ধরনের পিস্তলস। এরপর এখানে আছে আগ্নেয়াস্ত্রের ইতিহাস। আশা করছি ভিডিওটা ভালো লাগছে বন্ধুরা। এবং এই যে এই ঘরটার ভেতরেই রয়েছে দ্য পুলিশ মিউজিয়াম, এবং এই ঘরগুলোর ভেতরেই পুরোটা দেখালাম যেগুলো অস্ত্রগুলো। বন্ধুরা এরপর এখানে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের শারদ উৎসব 1430 থেকে ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা এরপর মধ্যেখানে এখানে একটা লোহার বোম টাইপের বানানো হয়েছে এবং ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এটা বিরাট গাছ আছে মধ্যখানে, এটাও দেখানোর চেষ্টা করব। বন্ধুরা এরপর একটা বিরাট কক্ষ টাইপের রয়েছে, ঘরের পর ঘর কক্ষ দেখতেই পাচ্ছ, সেলের পর সেল রয়েছে। তো বিরাট টাইপের, এটা একটা রানিংয়ে দেখানোর চেষ্টা করব। আবার একটু আমাদের সেলফি ভিডিও তুলে নেওয়ার ইচ্ছে হলো, তিনজনে মিলে একসাথে দাঁড়িয়ে একটা সেলফি ভিডিও তুলে নিলাম। চারদিকটা একটু ঘুরিয়ে দেখাবো, ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো, দেখে নাও বন্ধুরা। বন্ধুরা আজকে আমাকে কেমন দেখতে লাগছে অতি অবশ্যই কমেন্টস করে জানিও, তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। এরপর এখানে আছে বন্দীদের জীবনচর্চা, এখানে পুরোপুরি ফুটিয়ে তোলা হয়েছে সেই বন্দীদের জীবনচর্চাগুলো। তো কীভাবে সেটাও দেখানোর চেষ্টা করবো। এই যে বন্দীদের চুল কাটা হচ্ছে এবং ইংরেজরা সময় মেনটেন করে দাঁড়িয়ে রয়েছে, এবং এখানে বন্দীরা জানলার পাশে দাঁড়িয়ে আছে। এখানে দেখতেই পাচ্ছ ইংরেজরা কীভাবে অত্যাচার করছে বন্দীদের ওপর। এখানে একটা বন্দি ঝাড়ু দিচ্ছে, কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মডেলের মাধ্যমে। এখানে বন্দিরা স্নান করছে এবং কাপড় কাচ্ছে, কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেটা। মনে হচ্ছে যেন পুরো অরিজিনাল। দেখো বন্ধুরা এখানে শোয়ার জায়গা এবং বন্দিরা কীভাবে বসে আছে, পুরো যেন মনে হচ্ছে অরিজিনাল। দেখো বন্ধুরা শোয়ার জায়গা এবং বন্দিরা এখানে বসে আলোচনা করছে, গল্প করছে। এবং এই যে জায়গাটা একদম সাউন্ডও দেওয়া হয়েছে, এমন যেন মনে হচ্ছে এই জায়গাটা পুরো অরিজিনাল একদম। এখানে সাউন্ডটাও বাজছে, সাউন্ডটা ঠিক বোঝা যাবে না বলে এখানে অডিওটা দেখালাম না। তো বন্ধুরা দেখো কী সুন্দরভাবে এই যে অত্যাচার করেছে, একদম হার মানতে না করছে। এখানে চা তৈরি হয়ে গেছে, চায়ের জন্য বলা হচ্ছে, সেই জায়গাটাও দেখাবো, দেখতে থাকো বন্ধুরা। এই যে চা তৈরি হয়ে গেছে, চায়ের জন্য ডাকছে সবাইকে, এগুলো অডিওর মাধ্যমেও দেখানো হচ্ছে। হার মানতে বারণ করছে বন্দিরা একজন আরেকজনকে। স্বাধীনতার জন্য কত লড়াই করেছে বন্ধুরা, কত কষ্ট করেছে দেখো বন্ধুরা। ঘরটা পুরো অরিজিনাল মনে হচ্ছে, একদম মডেলগুলো থেকে সাউন্ডগুলো থেকে পুরো অরিজিনাল মনে হচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম এই ঘর থেকে, এবার দেখি অন্যদিকে যাওয়ার চেষ্টা করব। এবার আরও যা যা আছে সবগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করব এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তো দেখতে থাকো বন্ধুরা। এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, দুর্গাপুজো করা হয়েছিল। দুর্গাপুজো দেখাচ্ছে যে জেলের মধ্যে দুর্গাপুজো, পয়সা দিয়ে কি সুন্দর বিভিন্ন সময়ে বিভিন্ন পয়সাগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে মডেলের মাধ্যমে। সেখানে মাতঙ্গিনী হাজরার মূর্তি বানানো হয়েছে খুব সুন্দরভাবে। এরপর যেটা শুনলাম এটা ছিল জেলের হসপিটাল, এখানে সব চিকিৎসা টিকিৎসা করা হতো। এখন এখানে বিভিন্ন কক্ষ বানিয়ে দেওয়া হয়েছে, যেরকম স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে। এই যে নেতাজির একটা ঘর বানানো হয়েছে, এটা নেতাজির সব ডিটেলস এখানে দেওয়া আছে, কোথা থেকে কোথায় গেছিলেন স্বাধীনতা সংগ্রামের জন্য সব দেওয়া হয়েছে। এছাড়া এই ঘরটাতে স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ পরমহংসদেবের ব্যাপারেও আছে। এই বন্দুকটি মূলত ফুটিয়ে তোলা হয়েছে দীনেশ গুপ্তর ব্যবহৃত বন্দুকের আদলে। এবার আমরা সিঁড়ি পার করে ওপর দিকে যাব এবং এখানেও বিভিন্ন ধরনের কক্ষগুলো রয়েছে, সেগুলোও দেখার চেষ্টা করব। তো বিভিন্ন সেল রয়েছে, ওপর দিকে কী কী বানানো হয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব, দেখতে থাকবো বন্ধুরা। এগুলো মূলত স্বাধীনতা সংগ্রামীদের নিয়েই এই কক্ষটা বানানো হয়েছে। তো দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের স্বাধীনতা সংগ্রামীদের গল্প রয়েছে, রাজা রামমোহন রায় থেকে বিভিন্ন ধরনের সিধু কানু নানা রকম গল্প রয়েছে। এখানে সাঁওতাল বিদ্রোহের ঘটনা রয়েছে, 76-এর মন্বন্তরের ঘটনাটা উল্লেখ রয়েছে, তারপরে সিরাজউদ্দৌলার ঘটনা উল্লেখ আছে। এরপর আরেকটা রুমে কমিক্সের, বাচ্চাদের কমিক্স বুকসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বিনয় বাদল দীনেশের রাইটার্স বিল্ডিং আক্রমণের ঘটনাটি। এরপর মূলত এখানে ফুটিয়ে তোলা হয়েছে অরবিন্দ ঘোষের জীবনীটি, যেখানে দেখানো হয়েছে বিদ্রোহী থেকে কীভাবে উনি ঋষিতে পরিণত হলেন, পুরো ঘটনাটা দেখানো হয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছ মডেলটা বানানো হয়েছে অরবিন্দ ঘোষের আদলে। তো খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে বিদ্রোহী থেকে কীভাবে ঋষিতে পরিণত হলেন অরবিন্দ ঘোষ। এখানে ওনার লেখা কিছু বইও আছে। এখানে খুব সুন্দরভাবে একটা ইংরেজের মডেলও বানানো হয়েছে। এরপর আরও একটা কক্ষে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আরও একটা বিভিন্ন লেখা রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, নেতাজিকে নিয়ে লেখা রয়েছে, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে। এই যে আজাদিন ফৌজটাকে ফুটিয়ে তোলা হয়েছে, এবং এই দিকে রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলন বিভিন্ন ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আসলে বলতে পারি বন্ধুরা খুব সুন্দর মনোরম পরিবেশ, মনটা খুব শান্ত হয়ে যাবে, খুব শান্তি লাগবে আসলে পরিবেশটা। তাই সবাই একবার ঘুরে যেতে পারো অতি অবশ্যই। এরপর এখানে সেলুলার জেলটা ফুটিয়ে তোলা হয়েছে বন্ধুরা, বিভিন্ন সময় এখানে সেলুলার জেল নিয়ে লেখা রয়েছে এখানে
কীরকমভাবে কী কী ওই সময় অত্যাচার করা হতো সেলুলার জেলে, ডিটেনশন ক্যাম্প, সেই সব পুরো ডিটেলসে লেখা রয়েছে বন্ধুরা। এখানে প্রেসিডেন্সি জেল কলকাতা সেই বিষয়েও লেখা রয়েছে। এই জায়গাটা হচ্ছে বন্ধুরা সেই লাইটিং শোয়ের জায়গা, যেখানে লাইট অ্যান্ড শো হয়। তো সন্ধ্যে 6টার থেকে এই দেখতে পাচ্ছ এখানে বসে সবাই দেখে। এরপর এখানে ফুটিয়ে তোলা হয়েছে অলিন্দ যুদ্ধ, বিনয় বাদল দীনেশের যে রাইটার্স বিল্ডিংয়ে আক্রমণটা, সেই অলিন্দ যুদ্ধটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এর পাশেই দেখানো হয়েছে চট্টগ্রাম যুব বিদ্রোহ, যেটা মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ঘটেছিল। এরপরে এখানে ফুটিয়ে তোলা হয়েছে নারী শক্তিদের বিভিন্ন আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই। বন্ধুরা খুব সুন্দরভাবে এরপরে রাইটার্স বিল্ডিং এবং মডেলের মাধ্যমে বিনয় বাদল দীনেশকে ফুটিয়ে তোলা হয়েছে। তো আমিও একটু সেলফি ভিডিও করে নিলাম বিনয় বাদল দীনেশের মডেলের সাথে সেলফি ভিডিও। এরপরে এখানে দেখানো হয়েছে বুড়িবালামের যুদ্ধটাও। এরপর মূলত এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই ঘরটাতে নারীদের, যারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যে সমস্ত নারীরা জড়িত ছিল তাদের সবাইকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং তাদের ডিটেলসে এখানে লেখাও আছে। তো যারা দেখতে চাও তারা পজ করে ভিডিওটা দেখতে পারো। তো ভিডিওটাকে পজ করে তোমরা ডিটেলসটাও পড়তে পারো। এরপর আমরা ধীরে ধীরে ওপর থেকে নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে নিচের দিকে। এরপর মূলত এখানে সব পুরস্কারগুলোকে দেখানো হয়েছে। প্রাপ্ত পুরস্কারগুলো সব এই ঘরটার মধ্যে রয়েছে, এই কক্ষটার মধ্যে পুরোটাতে দেখানো হয়েছে প্রাপ্ত পুরস্কারগুলোকে। এরপর যেদিকে কয়েনগুলোকে বানানো হয়েছিল, কয়েনের আদলে মডেলগুলো, সেই দিকটা ঢুকবো, সেদিকে রুমটাতে দেখানোর চেষ্টা করবো। এদিকে বিভিন্ন জিনিস রয়েছে, সেগুলোকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। দেখতে থাকো বন্ধু। অনেক বন্দীকে কারাগারে পাঠানো হয়েছে। অনেকে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে তা কারাগারে পাঠানো এবং অন্যান্য শাস্তিতে রূপান্তরিত করা হয়েছিল। অরবিন্দ ঘোষের মামলা করেছিলেন প্রখ্যাত আইনজীবী চিত্তরঞ্জন দাস। প্রতিটি বিপ্লবীর একমাত্র এই কামনা যে কোনো শাস্তি তারা মাথা থেকে নেবে একটু সেই আত্মত্যাগের সাথে। তো মূলত এখানে দেখতে পারলে বন্ধুরা একটা ক্লিপিংস দেখানো হচ্ছিল স্বাধীনতা সংগ্রাম নিয়ে, ওটাই দেখানোর চেষ্টা করলাম। তো এরপর দেখাবো, এদিকে দেখো বন্ধুরা কী কী রয়েছে। একটা ভান্ডার মতন রয়েছে, তো এটার ভেতরে ঢুকলাম এবং চারদিকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। সামনে একটা পুটলি টাইপের রয়েছে, যেটা কি না গামছা দিয়ে পুটলি করে তৈরি। কী এটা বানানো হয়েছে আদৌ বুঝতে পারিনি আমি। এরপরে চলে এসেছি আমরা নজরুল ইসলামের কক্ষে। তো যেখানে নজরুল ইসলামজিকে রাখা হয়েছিলেন দেখতেই পাচ্ছ, উনি এখানে কবিতা লিখছেন, দেখানো হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। ওনার লেখা বইগুলোও রাখা হয়েছে এখানে। এরপর এখানে সেলুলার জেলটাকে ফুটিয়ে তোলা হয়েছে, ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার স্ট্রাগলটা দেখো বন্ধুরা কীভাবে বন্দি করে রাখা হতো সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে মেনলি সেলুলার জেলটাকে। তো এই যে এইভাবে বন্দীদেরকে দিয়ে খাটানো হতো, দেখতেই পাচ্ছ বস্তার জামা রয়েছে এবং এইভাবে পরিশ্রম করতো। আন্দামান সেলুলার জেলের বন্দীদের ওপর প্রায়ই চলতো নির্মম অত্যাচার। চাবুকের প্রহার ছিল যার প্রধান অঙ্গ। দেখতেই পাচ্ছ বন্ধুরা কীভাবে অত্যাচার করা হতো। এই ঘরটাতেও মেনলি সেলুলার জেলটাকেই সেই ফুটিয়ে তোলা হয়েছে, সেইখানটা কীরকম ছিল সেটাকে মডেলের মাধ্যমে দেখানো হয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমরা চলে এসেছি আজকে লাস্ট ভিজিটিং প্লেস তাঁতকল। তো দেখতেই পাচ্ছ কীভাবে সুতো বোনা হতো, তাঁতকলে কীভাবে কাপড় তৈরি করা হতো বন্দীদের দিয়ে। তো দেখতেই পাচ্ছ এইভাবে মেশিনগুলো পরপর রাখা আছে, এইভাবে মেশিনে এইভাবে তাঁত বোনা হতো। এখানে উনুনও রয়েছে। আজকের মতো ভিডিওটা এইটুকুনি বন্ধুরা। আশা করছি ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। এদিকে একটা শহীদ বেদি টাইপের রয়েছে বন্ধুরা, এবং এইদিকে সামনে দেখতেই পাচ্ছ এক্সিট লেখা, এক্সিট পয়েন্ট। তো আজকের মতো বন্ধুরা ঘোরা কমপ্লিট আলিপুর মিউজিয়াম আর আলিপুর জেল। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো তোমরা এরপর থেকে তোমাদের মতো রিকমেন্ডেড প্লেস আমাকে রিকমেন্ডেড করতে পারো, সেই সব জায়গাগুলো আমি যাব, ঘুরে দেখানোর চেষ্টা করব, তো ভিডিও বানিয়ে দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো আলিপুর মিউজিয়াম কমপ্লিট। এরপর ভিডিও শেষে দেওয়া রইল লিস্টটা, যে কখন কখন খোলা থাকে, কখন কত ফিজ এবং কত টাকা দাম এবং লাইটিং শোর ডিটেলসটা এখানে দেওয়া রইল, এবং এরপরে দেওয়া রইল কখন কখন খোলা থাকে মিউজিয়াম।